বড়দিন এবং বর্ষবরণের ঠিক আগে যখন উত্তরবঙ্গের পাহাড় পর্যটকদের ভিড়ে গমগম করার কথা, ঠিক তখনই এক গভীর অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হয়েছে। পাহাড় ও সমতলের গাড়ি চালকদের দীর্ঘদিনের শীতল বিরোধ এবার প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে। পাহাড়ে সংযুক্ত চালক সংগঠনগুলোর অভিযোগ, সমতল এলাকা থেকে আসা পর্যটকবাহী গাড়িগুলি সরাসরি টাইগার হিল, রক গার্ডেন ও পিস প্যাগোডার মতো জনপ্রিয় দর্শনীয় স্থানে চলে যাচ্ছে। এতে পাহাড়ের স্থানীয় চালকদের রোজগার মার খাচ্ছে। তাদের দাবি, সমতলের গাড়িগুলি নির্দিষ্ট পয়েন্টে পর্যটক নামিয়ে দেবে এবং সেখান থেকে স্থানীয় পাহাড়ি গাড়িতে পর্যটকরা সাইট সিইং করবে। এই দাবি আদায় করতে গিয়ে পাহাড়ের চালক সংগঠনগুলো সমতলের গাড়ির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। পাহাড়ের এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে সমতলের গাড়ি চালক সংগঠনগুলো। আজ থেকে সমতল এলাকা থেকে দার্জিলিংয়ের কোনো পাহাড়ি গাড়িকে যাত্রী বা পর্যটক তুলতে দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। সমতলের চালক নেতা সমীর পাণ্ডে অভিযোগ করেছেন, পাহাড়ে গেলে তাদের চালকদের হুমকি দেওয়া হচ্ছে এবং গাড়ি ভাঙচুর করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাহাড়ে সমতলের গাড়ি ঢুকতে না দিলে সমতলেও পাহাড়ের গাড়ি চলতে দেওয়া হবে না। এই অচল অবস্থায় সবথেকে বেশি বিপাকে পড়েছেন সাধারণ পর্যটকরা। জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষে সম্রাট সান্যাল ও দীপক মণ্ডল জানিয়েছেন, টাইগার হিলের মতো পয়েন্টে যদি পর্যটকরা যেতে না পারেন তবে গোটা ভ্রমণের আনন্দই মাটি হয়ে যাবে। এর ফলে প্রচুর বুকিং বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা পাহাড়ের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। অনেক দিন ধরে যে পাহাড় থেকে আর আমাদের সমতলের গাড়ি চালকদের সাথে যেটা মানে ঝগড়া টাইপের হচ্ছিল, তো ওইটা নিয়ে আমরা একটা সমাধান করতে আমরা 20 তারিখে গেছিলাম ওদের সাথে বসতে। কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম ওদের সাথে কি কোনো একটা কম্প্রোমাইজিংয়ে আসুন আপনারা, হ্যাঁ, 60-40 বা কোনো এরকম কম্প্রোমাইজে আসুন। কিন্তু ওরা সবাই মানে একদম না বলে দিয়েছে কি কোনো রকম সাইট সিন আমরা ওখানে করতে পারবো না। তো আমাদেরও কিছু লোকাল এমপ্লয়মেন্ট আছে, যারা আমাদের রোজি রুটি মারা যাচ্ছে, আমাদের ড্রাইভারদের, আমাদের ট্রান্সপোর্টারদের। তাই জন্য আমরা কালকে থেকে ওদের যত দার্জিলিংয়ের গাড়ি আছে আমরা পিক আপ ওনাদের বন্ধ করতেছি কালকে থেকে। আর কালকে পিক আপ বন্ধ করার পর 24 ঘন্টার পর আমরা যদি কোনো আমাদের শিলিগুড়ির চালকের সাথে ওখানে কোনো রকম কিছু ইনসিডেন্ট হয়, তারপর আমরা পিক অ্যান্ড ড্রপ দুটাই বন্ধ করব। আর তারপরেও যদি না হয় তাহলে আমরা বাধ্য হব আমাদের রোজি রুটির, আমার পেটের দায়ের জন্য আমরা পুরো স্টপ করতে আমরা আমরা ডিসিশন নিব। তাই জন্য আমরা আজকে এসডিও সাহেবকে প্রশাসনভাবে আমরা আগে থেকেই কাজ করে যাচ্ছি। তাই জন্য আজকে এই ডেপুটেশন টাইপের ওনাকে দেওয়া হলো, ওনাকে জানিয়ে দেওয়া হলো। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টা পর আমরা দার্জিলিংয়ের গাড়িকে আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে আমরা পিক আপ বন্ধ করব। দার্জিলিং থেকে গাড়ি আসবে যারা, তাদের কি করবে? তারা ড্রপ করে যাবে, পিক আপ নিয়ে যাবে না কেউ। যারা টুরিস্ট যারা আছে তাদের কি কোনো রকম সমস্যা? না, কোনো সমস্যা না। অ্যাভেলেবল গাড়ি আমাদের শিলিগুড়িতে আছে, টাটা সুমো আছে, ছোট গাড়ি আছে, সব ট্যাক্সি গাড়ি আছে, আমাদের সব ট্যাক্সি গাড়ি আছে। যাবে না? হ্যাঁ, কালকে থেকে আমাদের গাড়ি আমাদের যাব। আমরা টুরিস্টদের গাড়ি কোনো পিকআপ হবে না। টুরিস্টদেরকে আমরা হেল্প করব, টুরিস্টদেরকে আমরা নিয়ে যাব। আমরা ওদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ওরা এখান থেকে কোনো পিকআপ না করে। পাহাড় থেকে কত গাড়ি আসে প্রতিদিন যে পিকআপ করার জন্য? কত গাড়ি আসে? 500 মতন আছে। প্রত্যেকটা স্ট্যান্ড থেকে পিকআপ হয়। এই যে এখন তো বড়দিন, তো প্রচুর টুরিস্ট আসে। হ্যাঁ, এই 500 গাড়ি বন্ধ হয়ে যাওয়া মানে তো একটা বিশাল বড় ধাক্কা। সেইটা কি করে? এইবার বড়দিনে টুরিস্ট আসবে 3000, 5000, 10,000, তখন উপরের গাড়ি যদি 300, 400, 500 গাড়ি হয়, তারা কি সাফিসিয়েন্ট সার্ভিস দিতে পারবে? তারা সাফিসিয়েন্ট সার্ভিস দিতে পারবে না। সেই ক্ষেত্রেও টুরিস্টদের একটা প্রবলেম হবে। আর আমাদেরও পেটের ব্যাপার আছে। আমাদের ড্রাইভার মালিক যাদের ইএমআই গাড়ি চলায়, যারা ড্রাইভাররা চালায় গাড়ি, তাদেরও তো একটা পেটের ব্যাপার আছে। তো পেটের ব্যাপার যদি থাকে, তো সেই ক্ষেত্রে তারা পয়সা কামাবে আর নিচের গাড়িতে হাত ধরে বসে থাকবে, সেটা তো হতে পারে না। আমরা কালকে পিক আপ বন্ধ করব। নেক্সট ডে যদি আমাদের গাড়ি উপরে যাবে, যদি আমাদের গাড়ি কোনো সমস্যা হয়, তাহলে তারপরের দিন ড্রপ পিকআপ, যেটা সমীর ভাই বললো, ড্রপ পিকআপ দুটোই বন্ধ হবে। তারপরে যদি আমাদের গাড়ি কোনো সমস্যা হয়, তাহলে পুরোটাই বন্ধ হবে। পুরো মুভমেন্ট পাহাড়ে বন্ধ করে দেবো আমরা। টুরিস্টদের জন্য ব্যবস্থা, টুরিস্টদের আমাদের বলবো আমরা ক্ষমাপ্রার্থী, আমাদের কিছু করার নেই। আমাদের যেই গাড়ি নিয়ে আমাদের নিচেদের যা সাফিসিয়েন্ট গাড়ি আছে, সেই গাড়িতে আমরা টুরিস্ট পাঠাবো। তাতে যদি পাহাড়ে ইনসিডেন্ট হয়, পাহাড়ের লোক বুঝবে, পাহাড়ে যারা ড্রাইভার ভাইরা আছে তারা বুঝবে, প্রশাসন বুঝবে। অলরেডি ওরা টাইগার হিল অলরেডি বন্ধ।
কোনো ট্যুরিস্টের কোনো মানে কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু 3 দিন ধরে টাইগার হিল বন্ধ। এখান থেকে এত সাহস হয় কিভাবে যে একটা সরকারি জায়গা আপনি বন্ধ করে রাখতে পারেন? কিভাবে বন্ধ করে? তার মানে প্রশাসন কোনো সাথ দিচ্ছে না, প্রশাসন ওইদিকে সাথ দিচ্ছে। এসডিও ছাড়া আর কাকে কাকে জানবেন? আজকে সবাইকে জানানো হবে, এসডিও, ডিএম, এসপি, আরটিও সবাইকে জানানো হবে, জিটিএ সবাইকে জানানো হবে। তাহলে কি কোথাও মনে হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ দাদাগিরি চলছে? উপরে তো ওয়ান কাইন্ড অফ দাদাগিরি চলছে, আমরা তো তাই মনে ভাবছি। এখন আমরাও ট্যাক্স দিই, ওরাও ট্যাক্স দেয়, সেম প্রিকশন। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের ট্যাক্স দিই, অল বেঙ্গল ট্যাক্স দিচ্ছি, অথচ আমরা গাড়ি চালাতে পারছি না। এটা কোন ধরনের নিয়ম? ওরা চালাচ্ছে, উপরে চালাচ্ছে, আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের গাড়ি চলে আসছে, এটা তো সম্ভব না তো। আর প্রত্যেক দিন আমাদের ড্রাইভারকে থ্রেটলিং দেওয়া হচ্ছে, প্রত্যেক দিন।